প্রথম ফসল গেছে ঘরে, হেমন্তের মাঠে মাঠে ঝরে শিশিরের জল। জল আর মাটি যে ফসলকে পরিপক্ক করে তুলেছে, সেই পাকা ফসল এখন তোলার পালা। কাজ চলছে ভোর থেকেই। শীতের সেই শিশির টের পাওয়া যায় কৃষকের আঙিনায়। তবু আড়মোড়া ভেঙে যারা এসেছে মাঠে, তাদের মনে আনন্দের কমতি নেই। কারণ এই যে হেমন্ত, উঠবে নতুন ফসল আর মিটবে ঋণ। আমাদের শহরগুলোতে হেমন্ত আসে বিভিন্ন ধরনের স্বপ্ন নিয়ে। যেমনি গ্রামে এই হেমন্ত আসে কিশোরীর নতুন জামা হয়ে, কিংবা নতুন বইটা হয়ে। আবার কৃষকের কাছে হেমন্ত ধরা দেয় নতুন কিছু ধান হয়ে, পিঠা পুলি হয়ে। ঠিক তেমনি মুদ্রার অপর পাশে ঢাকাতে এই হেমন্ত আসে শুভ্রতাকে ভর করে কিছু শীতল বাতাস নিয়ে। এখানেও বইছে শীতের বাতাস। হেমন্তের নতুন ফসল আরেকটু সচ্ছল করে কৃষককে। অনেক দিনের বায়না জমানো সন্তানের কিংবা স্ত্রীর শখের কানের দুল কিনবার সময় যেন এখনই। তাই তো কৃষকের চোখে ফুটে উঠে তৃপ্তির ছায়া। যখন মনে করি নতুন ধান আমরা লাগাই, যখন ধান কাটি, তখন আমাদের অনেক একটা মনের মধ্যে ফুর্তি লাগে, বা মনটা চায় সবাইকে দিয়ে আমরা খাই। নতুন ধান বিক্রি করার পরে মায়ের জন্য, মনে করেন পোলাপানের জন্য, বইয়ের জন্য কাপড় চোপড় ইত্যাদি ইত্যাদি আনা হয়। দিগন্তচোরা মাঠে ভেসে আসে কৃষানির সুর। কুমড়ো শাকের ক্ষেতের দায়িত্বটা যেন তার। সকালের রান্না শেষে সেও আসে মাঠে। 3.5 লক্ষ টাকা লাউ শাক বেচি, আল্লাহ দিলে অনেক 2.5 লক্ষ টাকা লাভ হয়েছে। গৃহস্থের ধান হয়েছে 2 লক্ষ টাকা, আল্লাহ দিলে অনেক আবার ধান খেতে ইয়া করে আলু খেতে করি। অন্যদিকে যারা ফসল ঘরে তুলেছে, তাদের ঘরে এখন উৎসবের আমেজ। পিঠাপুলি আর মিষ্টি মুখের ধুম লেগেছে। চাল বাটার শব্দ আর পিঠার মিষ্টি ঘ্রাণে ভরে উঠেছে উঠান। এমন ধানের পিঠে স্বাদ বেশি, ইরি ধানের পিঠে স্বাদ লাগে না, বানানো ভালো হয় না। এনে কলে বাঙ্গাইয়ে খায়, আর আগে ডেহিতে পারাই ভেঙে বানাই খাওয়াইছে। হেমন্ত আর কৃষকের সম্পর্ক যেন পৃথিবীর মতোই প্রাচীন। আধুনিক জীবনে হেমন্তের অবদান অনেকাংশই ফিকে হলেও কৃষকের সন্তান এখনও এই ঋতুর অপেক্ষায় দিন গুনে। নতুন ধান লাগিয়েছে, সেই ধানটা কবে উঠবে, কৃষানি থেকে শুরু করে একজন কৃষকের ছেলে মেয়ে, তার পাড়া প্রতিবেশী, তার যারা পাওনাদার দেনাদার, সবাই কিন্তু প্রহর গুনত যে এই নতুন ধান কবে উঠবে। হেমন্তের কবি বলা হয় জীবনানন্দ দাশকে। তার কবিতায় বারবার এসেছে কার্তিক আর অগ্রহায়ণের কথা। তিনি এ ঋতুর দুঃখ সুখ, আলো আধারকে তুলে ধরেছেন অপূর্ব সূক্ষ্মতায়। জানতে চাই কেন হেমন্তের প্রেমে পড়েছিলেন কবি। নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। এখন কাঁঠালের ছায়া, কাঁঠাল বললে আমাদের জ্যৈষ্ঠ মাসের কথা মনে পড়ে, কিন্তু এখানে হেমন্তের সঙ্গে তিনি সংযুক্ত করেছেন। তখন ওই যেটা বনলতা সেনে আছে, শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। এখন শিশির হয়তো পড়ে, কিন্তু টিনের চালে, আমাদের তো টিনের চাল নেই, যে শিশির যে পড়ছে আমরা কি করে বুঝবো। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রে গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। শাহাদাত অফরো, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।